এখন যেহেতু শীতকাল, বাজারে কিন্তু অনেক রকমেরই সবজি পাওয়া যায়, যেগুলো আমরা সচরাচর অন্য টাইমে একদমই পাই না বললেই চলে। আর এই মোটা মোটা মানে গ্রিন চিলিগুলো কিন্তু এখন বাজারে খুব ভালো দেখা যায় এবং দেখতেও খুব ভালো লাগে। সেদিন হঠাৎ করে বাজারে এই গ্রিন চিলিগুলো দেখে আমি ভাবছি এটা দিয়ে কি রেসিপি তৈরি করা যায়। আর এটা দেখতে এতটাই লোভনীয়, মানে দেখে না কিনে আর থাকতেই পারলাম না। যেই কথা সেই কাজ, আমি 5টা গ্রিন চিলি কিনে নিয়ে আসছি। আর এটা কিন্তু ফ্রান্সের গ্রিন চিলি নামে এখন খুবই পরিচিত। তারপর আমি বুদ্ধি করে এখানে চিকেন একটু কিমা নিয়েছি, মানে মুরগির মাংসটাকে একটু কিমা করে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলা, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে, আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পেস্টের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তারপর মরিচগুলোকে মধ্যে দিয়ে একটু ফেড়ে নিচ্ছি, আর এই মধ্যের ফাঁকা অংশটাতে আমি এই মাংসের কিমাটা ঢুকিয়ে দিচ্ছি। সবগুলা মরিচে এরকমভাবে ঢুকানো হয়ে গেলে আমি প্যানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। চাইলে এখানে সয়াবিন তেল, বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আমার কাছে মাস্টার অয়েলের গ্রানটা খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে মাস্টার অয়েলটাই ব্যবহার করছি। তারপর ঢাকনা দিয়েছি, একটু ঢেকে রেখেছি, কারণ যেহেতু এটাতে আমি কিমা দিয়েছি, কিমাটা একটু সিদ্ধ হওয়া লাগবে। যখন এটা এপাশ ওপাশ উল্টিয়ে নিচ্ছি, দেখেছি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটু সস ব্যবহার করেছি আর দিয়েছি মোজারেলা চিজ। এটা কিন্তু একদমই অপশনাল। এখন কিন্তু এটা গরম গরম সার্ভ করার জন্য একদমই রেডি। আর আমিও এটা গরম গরম সার্ভ করেছি। বাচ্চারা খেয়ে তো মজা পেয়েছে, আর সত্যি জিনিসটা খেতে একদমই অন্যরকম হয়েছে এবং টেস্টটাও একদম ডিফারেন্ট ছিল। আশা করি আপনাদেরও এই ভিডিওটি ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।